আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, কলেজের পোলাপান তো কি খায় আল্লাহ ভালো জানে। ছেলে মেয়েরা হাতের ভিতরে হাত দিয়ে হাঁটছে। কি ব্যাপার? কয় আমার বল্টু গার্লফ্রেন্ড ওনার। যে ছেলে গার্লফ্রেন্ড বানিয়েছে ওই ছেলে চরিত্রহীন, যে মেয়ে বয়ফ্রেন্ড বানিয়েছে ওই মেয়ে চরিত্রহীনা। এগুলোর কোনো টার্ম আমাদের দেশে নাই, এগুলো হলো শয়তানদের টার্ম। আমাদের দেশে ইসলামে বিয়ের পর মেয়ের সাথে ছেলের সম্পর্ক হয়, ঠিক না ঠিক? তার আগে কোনো সম্পর্ক হতে পারবে না। আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক লিকাওমি ইউমিনুন। তোমাদেরকে আমি তেলাওয়াত করেছি মূসা আর ফিরআউনের ঘটনা। ফিরআউনের নাম কিন্তু ফিরআউন নয়, রামেসিস। কি নাম? রামেসিস। কিন্তু কোরআনের ভাষায় ফিরআউন, মিশরের ক্ষমতায় যারাই প্রেসিডেন্ট হতো তাদের নাম কি হতো? ফিরআউন। ফিরআউন স্বপ্ন দেখলো বনি ইসরাইল থেকে একটা তারা আকাশে উঠেছে, উঠে ফিরআউন যেখানে বসে দেশ চালায় ওটার উপরে পড়েছে। পড়ার সাথে সাথে ওটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। জিজ্ঞেস করলো তার যারা ছিল তার আশেপাশে, স্বপ্নটা কি? বলছে এটা এমন এক স্বপ্ন, বনি ইসরাইলের এমন এক ছেলের জন্ম হবে যে তোমার সব লন্ড ভন্ড করে দিবে। এবার সে নিষেধ করলো কোন সন্তান আর জন্ম নিতে পারবে না, আগামী 10 বছর কোন শিশু দুনিয়াতে আসতে পারবে, শিশুদেরকে হত্যা করো। গোয়েন্দা লাগিয়ে দিল, শিশুর জন্ম হলেই তাকে নিয়ে খুন করে ফেলো। মূসা আলাইহিস সালাম সেই সময় আসলেন যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। ওনার মা প্রেগনেন্ট, ওনার আব্বার নাম ইমরান। কি নাম? ইমরান। বোনের নাম মরিয়ম। পেটে আসলো মূসা, কিন্তু মায়ের কোনো আলামত দেখা যায় না, পেটে বাচ্চা আছে কি নাই কিচ্ছু বোঝা যায় না। আস্তে আস্তে প্রসবের দিন ঘনিয়ে আসলো। যেই গোয়েন্দা ওনার পেছনে লাগানো ছিল ওই গোয়েন্দা মূসার মাকে খুব ভালোবাসতো। বলতো আপা আপনার যদি কিছু হয়, যদি ছেলেও হয় আমি ফেরাউনকে বলবো না। এরকম কিছু ভালো পুলিশ এখনো আছে না নাই? জামাতের লোকদেরকে হেলোকে বিদায় করে দিত, আছে না? ফেরাউনের পার্লামেন্টেও মূসার লোক ছিল। কে রেখেছেন? ইয়াকতুম ঈমানা। সে তার ঈমানকে গোপন রেখে সেখানে মূসা আলাইহিস সালামের কাছে নিউজ পাঠাতেন। যখন সন্তানটা প্রসব হলো ওই সিআইডি এসে হাজির, দেখে যে ছেলে, ফুটফুটে ছেলে। বলছে মা তুমি টেনশন করো না, তোমার খবর আমি ফেরাউনকে বলবো না, তবে কিভাবে এটাকে খালাস করবা সেই চিন্তা করো। কারণ সন্তান তো চুপ করে বসে থাকে না, কিছু হলেই ভ্যাঁ করে উঠে, ঠিক কিনা? কথা কন না কেন? সন্তান আর ছাগলের সাথে মিল আছে দেখবেন। ছাগল যদি আপনি কোলে করে কোথাও নেন করতেই থাকে, যতক্ষণ মালিকের চিনে না ততক্ষণ ভ্যাঁ ভ্যাঁ করে। আপনি ছাগল একটা নতুন কিনে আইনেন, দেখবেন কি হারে চিল্লায় এটা, কয় আমার মালিকের কাছে নিয়ে যা, হ্যাঁ সারাক্ষণ চিল্লাইতে থাকে। এই জন্য সব নবীরা কি পেলেছেন? কি পেলেছে? রাসূলের প্রিয় প্রাণী কি? ছাগল। ছাগলের গোস্ত পছন্দ করতেন রাহমাতাল লিল। অন্য কোনো গোস্ত তেমন খাওয়ানো নেই সারা জীবনে। ছাগল আর ভেড়া আর ওটের গোস্ত দুই একদিন খেয়েছেন রাহমাতাল লিল। মূসা আলাইহিস সালামের মা সিদ্ধান্ত নিলেন, ও আওহা ইলা উম্মে মূসা, আল্লাহ বলছেন আমি মূসার মাকে ওহী করলাম তোমার সন্তানটাকে পানিতে ভাসিয়ে দাও। তবে তুমি টেনশন করো না, ইন্নী রাদ্দু কাইলাই, ওই শিশুকে আবার তোমার কোলেই আমি ফেরত এনে দেব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সন্দুকের ভিতরে ঢুকিয়ে সন্তানটাকে শোয়ালো, ছেড়ে দিল নীল নদে। কোন নদ? নীল নদ। অনেকে বলে সাগর, ওগুলো সাগরও চিনে না, নদীও চিনে না। সাগর তো মিশরের ভিতরে নাই, একটা সাইডে দিয়ে সাগর প্রবাহিত হয়েছে।
আর মিশরের ভিতরে দিয়ে যেই নদী, এটা হলো নীল নদ। পৃথিবীতে 4টা নদী আছে, এগুলো জান্নাত থেকে এসেছে। আপনারা আছেন আমার সাথে? আমাদের আজকের প্রধান অতিথি আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের প্রধান অতিথিকে কবুল করুন। আনোয়ার হোসেন রাজু ভাইয়ের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। জোরে দাও, আরো জোরে দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। এরকম কালকে যদি ব্যারিস্টার রাজীব হাসান আসতো, হাসান রাজীব, তার জন্য এরকম স্লোগান দেওয়া হতো, ঠিক কিনা? তুমি কথা বলো, কার সাথে কথা বলবা না? রাজীবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। আজকে আসবেন শামসুল আলম, আল্লাহ তাকেও কবুল করুক। আসো রাজু, আসো। আমার অত্যন্ত আদরের আপনাদের প্রিয় মানুষটি। আলহামদুলিল্লাহ, এই বসো। জীবনের শুরু থেকে এই পর্যন্ত কোনো হারামের সাথে জড়িত হয়নি এ রাজু। ও হলো আনোয়ার, আমি হলাম মনোয়ার। বুঝেন তো সম্পর্কটা? শহীদ কামরুজ্জামান গাফরাহুল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ ছিল এই মাদ্দাটি। আর শহীদ কামরুজ্জামানকে আপনারা চিনেন না। বাংলাদেশে ছিল বিশ্ব থিঙ্কার, ওয়ার্ল্ড ফেমাস একজন জ্ঞানী মানুষ ছিলেন, সাংবাদিক। তার জার্নাল পৃথিবীর বহু দেশে পাঠ্য। আয়াতের সোয়াব পাওয়া যায়। একটা সূরা আছে, রাসূল বলছেন একবার পড়বা 1000 আয়াতের সোয়াব আল্লাহ দান করে দিবেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আবার সূরা ফাতিহা ছাড়া আরেকটা সূরা আছে যেটা পড়লে অর্ধেক কোরআনের সোয়াব হয়ে যায়। ইদা জুলজিলাতিল, পড়েন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আজকের মাহফিলটা কততম মাহফিল? 28তম সূরা হলো সূরা কাসাস। কিচ্ছার বহু বচন কি? কাসাস। কোরআন শরীফ কিচ্ছার বই না, কিন্তু কিচ্ছা এখানে আছে। আল্লাহ বলছেন সূরা ইউসুফে, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, নোবেলেস্ট অব দ্য নোবেল। পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা, সবচেয়ে সুন্দর কিচ্ছা আমি এই কোরআনে বর্ণনা করেছি। আহসান কাসাস কাদের জন্য বর্ণনা করলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যাদেরকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন তারা কারা? জোরে বলেন। পাখি বলে তুমি সুন্দর, বিভিন্ন প্রাণী বলে মানুষ সুন্দর, আমরা বলি পাখি সুন্দর। পাখি বলে তোমরা যে সুন্দর, আল্লাহ কসম খেয়ে বলেছেন। ওয়াত্তিন, পড়েন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, আসমান সুন্দর,
জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দেখতে চান আল্লাহকে? দেখতে চান? সবাই চান, কিন্তু আওয়াজটা হইল না। আল্লাহ বলছেন যে আমাকে দেখতে চায় আমিও তাকে দেখতে চাই। যে আমাকে দেখতে চায় সে যেন সৎ আমল করে। সৎ আমলের মধ্যে প্রথম হলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। দ্বিতীয় আমল হলো সালাত, as-সালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে আসো। নামাজ কি? নামাজ হলো সফলতা। নামাজ কি? সফলতা। আমরা সফলতা খুঁজি এমপি হওয়ার মধ্যে, সফলতা খুঁজি মন্ত্রী হওয়ার মধ্যে। এমপিও চোর, মন্ত্রীও চোর, চোরের উপর চোর। ঠিক না ঠিক? চোরগুলো এখন কোথায়? কোথায় পালাইছে? পুলিশের মধ্যে যেগুলো চোর সেগুলো পালাইছে। ঠিক না ঠিক? যেগুলো আমাদের থেকে চাঁদাবাজি করেছে, কোন চাঁদাবাজের জায়গা পৃথিবীতে হবে। ডাক্তার ইউনূস সাহেবকে পরামর্শ দিচ্ছি, চাঁদাবাজগুলো ধরে নিয়ে গুলি করে মেরে ফেলেন, ভেজাল শেষ। সিঙ্গাপুরে কেউ গেছেন কিনা? পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় ছোট্ট দেশ, কিনা? কোনো চুরি নেই, কোনো চুরি নাই। জিনিস এখানে রেখে দিবেন, কেউ ধরবে না, তাকাবেও না। কেমনে হলো ওটা? সিঙ্গাপুরে আমি জিজ্ঞেস করলাম, হাউ ডিড ইউ কন্ট্রোল ইউর কান্ট্রি? দেশটাকে এত সুন্দর করলি কেমনে? চাঁদাবাজ যা ছিল জেলখানা নিয়ে গুলি করে মেরে ফেলেছে, ভেজাল শেষ। অল্প কিছু চাঁদাবাজির কারণে বহু মানুষ কষ্ট পায়। ঠিক কিনা? কথা বলেন না কেন? বাংলাদেশের অধিকাংশ মানুষ ভালো, অল্প কিছু খারাপ। এই খারাপের কারণে আমাদের বদনামি হয়। দেখেন, আপনি এত প্রিয় আল্লাহর গোলামেরা এসেছেন, আপনারা ভালো, আপনারা শান্তি চান, আপনারা সুখে বাঁচতে চান, কিন্তু অল্প কিছু শয়তান আমাদের সুখ নষ্ট করে। এদেরকে সরিয়ে দাও, দুনিয়া ভালো হয়ে যাবে। আর ইসলাম বলেছে যারা চাঁদাবাজি করে, লা উকাত্তিআনা আইদিয়াহুম মিন খিলাফ, ওদের হাত পা উল্টা দিক থেকে কেটে দাও। ডান হাত কাটো, বাম পা কাটো, যাতে হাঁটতে না পারে। উল্টা দিক থেকে কেটে দাও চাঁদাবাজদের হাত পা। সরো বাবা, এত ছবি উঠে কি করবা? হায় রে ছবি, ছবির নাম কবি, কবির নাম ছবি। ছবি শুধু উঠায়। কিচ্ছা, কিচ্ছা আমরা নবীদের কিচ্ছা শুনবো তো? এই কোরআনে কয়জন নবীর কিচ্ছা আছে? জোরে বলেন। প্রথম কার কিচ্ছা? আদম 2 নাম্বার, নূহ 3 নাম্বার। সবচেয়ে বেশি কিচ্ছা কোন নবীর এসেছে? মূসা। কেন? ওনার সময় সন্তানকে হত্যা করা হয়েছে। এখন যদি কোরআন নাজিলের কিছু সূরত থাকতো, বাংলাদেশের কিচ্ছাও চলে আসতো। ওই বেটা দীর্ঘদিনে হত্যা করেছে হাজার হাজার, আর ইনি 4 দিন 5 দিনে করেছেন হাজার হাজার। খুন আছে যেখানে, শান্তি নাই। যারা খুন করে তারা ভেগে যায়, যাদেরকে খুন করে তারাই জমিনে থেকে যায়। রক্ত ঝরে যাদের জমিন হয় তাদের। ঠিকটা বা ঠিক? সূরা কাসাস শুরু হয়েছে কোরআনের বর্ণনা দিয়ে। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ওটা হলো কোরআনের স্পষ্ট নিদর্শন। আয়াত মানে নিদর্শন। কোরআনে 5টা জিনিস পাওয়া যায়: পারা, রুকু, আয়াত, সূরা, মঞ্জিল। কয়টা হলো? 5টা। আয়াত অর্থ কি? নিদর্শন। সূরা অর্থ কি? সূরা অর্থ কে রে বলছে? মাশাআল্লাহ, ভালো ছেলে, প্রাচীর, ফট করে বলে ফেলছে, আপনারা বলতে পারলেন না। মঞ্জিল অর্থ 7 মঞ্জিলে কোরআন খতম হয়েছে। আলেমরা যেন প্রতিদিন 1 মঞ্জিল পড়ে। যারা নামাজ পড়াও তারা 1 মঞ্জিল পড়বা, যারা ওয়াজ করো 1 মঞ্জিল পড়বা। এই যে নামাজ পড়াইছেন 1 মঞ্জিল, 1 মঞ্জিলে প্রায় 5 পারার সমান। কয় পারা? এগুলো তেলাওয়াত করবেন। অতলু মা উহিয়া ইলাইক,
আকিমিস সালাতি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ বলেছেন, ও নবী আপনি তেলাওয়াত করেন, যা ওহী করেছি তেলাওয়াত করেন, নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করলে ছেলে মেয়েরা আর খারাপ হবে না। নামাজ কায়েম করলে স্কুল থেকে চোর ছেচর বের হবে না। নামাজ কায়েম করলে স্কুলে গাঁজা বিক্রি হবে না।